বাংলাদেশের মানুষেরা একটা দীর্ঘ ফেসিবাদী শাসন, জুলুম, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে। আমাদের এখানে অসংখ্য মানুষ যাদেরকে গুম হতে হয়েছে, আয়না করে নির্যাতন সহ্য করতে হয়েছে। অসংখ্য মানুষ যারা সে সময়কালে নানাভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা যখন একটা সময় গিয়ে এই বাংলাদেশটা নতুন করে মুক্তির স্বাদ পেতে পারে, এই ধারণাও যখন আমরা আর করতে পারছিলাম না, যখন আমরা হতাশার মধ্য দিয়ে দিনানুপাত করতে বাধ্য হচ্ছিলাম, আমরা প্রতিবাদ করছিলাম, কিন্তু প্রতিবাদ করলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং একটা চূড়ান্ত পরিণতিতে পৌঁছানো যাচ্ছিল না। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা, তারা সকলে মিলে রাজপথে নেমে আসেন। এই জুলাইতে আমরা একটা জিনিস অবাক হয়ে দেখি যে এই জুলাইতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কেউ পলায়ন করছিলেন না। সকলে এখানে এসেছিলেন জীবন দেওয়ার তাগিদে, যে তারা চেয়েছিলেন যে জীবন গেলে যাবে, কিন্তু হাসিনার যে দুঃশাসন, হাসিনার যে জুলুম, সেখান থেকে আমরা মুক্তি লাভ করব। সে ঘটনা আবু সাইদকে দিয়ে শুরু হয়। আবু সাইদ 16 তারিখ যেদিন মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন, সেই দিন তার বোনের কথাগুলো আপনারা শুনে দেখবেন। কত আকুতি নিয়ে আবু সাইদের বোন তখন বলেছিল, হামার ভাইয়ক মাল্লু কেন। রংপুরের ভাষায় আবু সাইদের বোন যখন হামার ভাইয়ক মাল্লু কেন এই কথাটা বলেছিল, তখন এটা তো আমার নিজেরও ভাষা, রংপুরের মানুষ, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই। আন্দোলনের একটা কৌশলের অংশ হিসেবেই আন্দোলনের সামনে না আসার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন দেখলাম যে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আর এখানে কৌশল করেও জীবন বাঁচানো যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে আর এই কৌশলের আশ্রয় না নিয়ে এই আন্দোলনে সরাসরি সক্রিয় থাকার নিয়তে রাজপথে এসে সামিল হলাম। আবু সাইদের গায়েবানা জানাজা ছিল, সেখান থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, রমনা থানায় রাখা হলো। তারপরে শাহবাগ থানায়, সেখানে রিমান্ডে। সে শাহবাগ থানায় আমরা যখন রিমান্ডে, তারেক ভাই এখানে আসেন কিনা আমি জানি না, উনি পিজি হসপিটালে চাকরি করতেন, ওনাকে ওখানে পিটায় পিটায় নিয়ে আসা হলো। এরকম অসংখ্য মানুষ যাদেরকে পিটিয়ে পিটিয়ে থানাগুলোতে নিয়ে আসা হচ্ছিল, এবং এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী, তারাই কাজটা করছিল। মানে পুলিশও যে গ্রেফতার করে নিয়ে আসবে বিষয়টা এরকমও ছিল না। একেবারে সাধারণ মানুষদেরকে, পথচারীদেরকে, আন্দোলনকারীদেরকে, যাকে পাচ্ছে রাস্তায় তাকেই তারা পিটাচ্ছে, পিটায় তারা নিয়ে এসে থানায় সোপর্দ করতেছে। আমাদের এখানে অনেকেই আছেন বন্দীরা, যারা তাদের পরিবারের সাথে ন্যূনতম যোগাযোগটুকুও করতে পারেন না। আমি এর আগেও দুইবার জেলখানায় গিয়েছিলাম। সে সময়টাতে অন্তত আমরা যারা বন্দী ছিলাম তাদের সাথে জেল গেটে এসে আত্মীয় স্বজনের সাথে কথা বলার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এবারের বন্দী দশা এতটা কঠিন ছিল যে 24-এ আমরা যারা জুলাইতে আটক হলাম, আমাদেরকে রুমের বাইরে বেরোতে দেওয়া হতো না। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ তো দূরের কথা, এখানে অনেক বন্দীরাই আপনারা আছেন যারা হয়তো সেই সময়টাতে আইনজীবী ধরতে পারেননি, জামিনের কথা চিন্তাও আমরা করতে পারিনি। আমরা যদি ওই সময়টাতে হাসিনার পতন ঘটাতে না পারতাম, তাহলে হয়তো এই যে আজকে 2 বছর পরে আমরা এই মুক্ত বাতাসে ঘুরে বেরোচ্ছি, এটা হয়তো আমাদের ভোগে আর যুক্ত না। আমাদেরকে একটা বন্দিত্বের জীবন দীর্ঘমেয়াদীভাবে আমাদেরকে অতিবাহিত করতে হতো। সেই বন্দি দশা যারা কাটিয়েছেন তাদের অনেককে আমি এটা দেখেছি যে তারা আহত হয়ে এসেছেন, গায়ে হয়তো ছোটা বুলেটের দাগ, হাত ভাঙ্গা, শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ, আঁচড়ও লেগে আছে। সে মানুষগুলো সেখানে গিয়ে ট্রিটমেন্টও পায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো, এই মানুষগুলো আবার আহত জুলাই যোদ্ধা হিসেবেও তাদেরকে ক্যাটাগরি করা হয়নি। এই মানুষগুলো বঞ্চিত হয়ে গেছেন। আমি এই কথাটা সংসদে বলেছিলাম যে আমাদের যারা জুলাইতে রাজবন্দী আছেন
তাদেরকে ন্যূনতম একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এই সংখ্যাটা হাজার হাজার। আমরা যদি আমাদের জুলাইয়ের রাজবন্দী যারা আছে তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে পারি, এটা জুলাইকে আরো ব্যাপ্ত করবে, জুলাইয়ের ঘটনাগুলোকে আরো জাতির সামনে এটাকে চিরস্মরণীয় করে তুলবে। আমরা যদি জুলাইয়ের বন্দীরা যারা আছে তাদের গল্পগুলো শুনি, এক একজনের গল্প এক এক রকম ভাবে দুঃখে ভারাক্রান্ত। আপনাদের মনে আছে হয়তো অনেকের, খুব ছোট ছোট বয়সের 14 বছর 12 বছর এই বয়সের শিশুদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়ে কেরানীগঞ্জে রাখা হয়েছে, অথচ সে জেলখানাটা কিন্তু প্রাপ্তবয়স্কদের, অর্থাৎ অন্তত 18 বছর বয়স যাদের, কিন্তু সেখানে এই শিশুদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে এবং তাদের পিসি কার্ডের মধ্যে তাদের বয়স বানিয়ে দেওয়া হয়েছে তারা 18 বছর। এবং এই ছোট ছোট শিশুরা তারা কি বুঝে আন্দোলনে এসেছিল? তারা দেখেছিল যে শিশুত্বের কোমলতা থেকেই তারা উপলব্ধি করেছিল যে বাংলাদেশের মানুষদেরকে এই যে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা তারা মানতে পারে না। এই কারণেই তারা কিন্তু রাজপথে এসেছিল।